আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনিও ভিডিও বানায় টাকা কামাতে চান, আপনি সকাল বিকাল ট্রেন্ডের পিছনে দৌড়ান, ভাইরাল সাউন্ড দিয়ে রিলস বানান, যখন ভিউ পান না তখন অ্যালগোরিদমকে আর না হয় আপনার কপালকে গালি দেন। কিন্তু রিয়েলিটি কি জানেন? আপনার চ্যানেলের কোনো কনস্টিটিউশন নাই। আপনি ভিউ চান কিন্তু আপনার কোনো আইডেন্টিটি নাই। ভাই, রাস্তার মোড়ে দাঁড়ায় নাচা গানার নামে শরীর মোচড়ানো আর উল্টাপাল্টা ভিডিও বানানো একটা মানুষও অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, কিন্তু তাকে কেউ মনে রাখে না। আজকের এই ভিডিও তাদের জন্য না যারা আজাইরা ভাইরাল কন্টেন্ট বানায় সময় নষ্ট করতে চান। এই ভিডিও তাদের জন্য যারা 2026 সালের একটা হাই কম্পিটিটিভ গ্লোবাল মার্কেটে কন্টেন্ট মেকিংকে একটা সিরিয়াস বিজনেস বা প্রফেশন হিসেবে নিতে চান। আজকে আমরা আপনার চ্যানেলের কনস্টিটিউশন নিয়ে কাজ করব। আজকে আমরা কথা বলবো এমন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে যেটা ছাড়া সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হওয়া প্রায় অসম্ভব। চলেন তাহলে শুরু করে দেই ফাওয়ালা। শুনেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে গ্রো করাটা কোনো গ্যাম্বলিং বা লটারি না, এটা পুরোপুরি একটা পজিশনিং এর খেলা। আপনি হয়তো ভাবতেছেন, ভাই আমি তো সব ধরনের ভিডিও বানাইতে পারি, আমি তো সেই লেভেলের ট্যালেন্টেড। সরি টু সে, বাট এইটাই আপনার সবচেয়ে বড় উইকনেস। আপনি একদিন মোটিভেশনাল স্পিকার, একদিন ফুড রিভিউয়ার, একদিন পলিটিক্যাল অ্যানালিস্ট, আবার পরের দিনই ট্রাভেল ব্লগার। এইটাকে ক্রিয়েটিভিটি বলে না ভাই, এটাকে বলে আইডেন্টিটি ক্রাইসিস। অডিয়েন্সের লয়্যালটি তৈরি হয় ক্ল্যারিটির উপর, কনফিউশনের উপরে না। মানুষ যদি না জানে যে আপনার চ্যানেল থেকে কালকে সে কি পাবে, তাহলে সে আপনার সাবস্ক্রাইব বা ফলো বাটনটা কখনোই প্রেস করবে না। আপনি যদি আপনার অডিয়েন্সকে কর্দমাক্ত আকাশ আর মেঘলা মাঠ বুঝাইতে চান, অ্যালগোরিদম তখন আপনাকে ডাউন দ্য গেটে গিয়ে ছক্কা মেরে দিবে। সো অ্যালগোরিদম বা অডিয়েন্স কাউকেই কনফিউজ করা যাবে না। আজকে থেকে একটা নিয়ম লাগলে আপনার হৃদয়ের 4 দেয়ালে বড় বড় করে লিখে রাখেন। আপনার চ্যানেল দাঁড়াবে মাত্র 3টা ক্লিয়ার কন্টেন্ট পিলারের উপর। কেন 3টা? কারণ 1, মানুষের ব্রেইন 3টা বিষয় সবচেয়ে ভালো মনে রাখে। 2, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অ্যাসোসিয়েশন বা স্পেসিফিক আইডেন্টিটি দরকার। এবং 3, সবচেয়ে বড় কথা, ইউটিউব বা ফেসবুক অ্যালগোরিদম প্যাটার্ন রিকগনিশন দিয়ে কাজ করে। আমি এটাকে বলি লেন ডিসিপ্লিন ফ্রেমওয়ার্ক। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে স্পেসিফিক একটা লেনের বাইরে চলে গেলে গাড়ি যেমন অ্যাক্সিডেন্ট হয়, কন্টেন্টও লেনের বাইরে গেলে চ্যানেল ডেড হয়ে যায়। আপনি যদি অ্যালগোরিদমকে কোনো প্যাটার্ন না দেন, তাহলে সে আপনাকে কিভাবে রিওয়ার্ড দিবে বলেন? আপনার কনস্টিটিউশন আপনাকে এই 3টা পিলারের মাঝখানে আটকায় রাখবে, যা আপনার ব্র্যান্ডকে আরো স্ট্রং করবে। পিলার মানে কিন্তু ভিডিও ফরম্যাট না। অনেকে ভুল করে ভাবেন টিউটোরিয়াল, ব্লগ বা রিঅ্যাকশন ভিডিও হলো পিলার। না, এগুলো হলো আপনার ভিডিওর ধরন বা ভিডিও ফরম্যাট। আর পিলার হলো আপনার অথরিটি ক্যাটাগরি। প্রথমে দেখি যে কোনগুলো ভুল এক্সাম্পল ফর পিলার্স। ব্লগ, আনবক্সিং, গেমিং, এগুলার আলাদা আলাদা জগৎ। যদি আপনার নিশ হয় ইউটিউব গ্রোথ, তবে আপনার 3টা পিলার হতে পারে ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি, মানে কিভাবে কাজ করবেন, ক্রিয়েটর মাইন্ডসেট অ্যান্ড ডিসিপ্লিন বা মানসিক প্রস্তুতি, রিয়েল ক্রিয়েটর কেস স্টাডি, মানে অন্যদের কাছ থেকে শেখা। এই 3টা পিলার মিলে আপনাকে ওই স্পেসিফিক বিষয়ে একজন এক্সপার্ট হিসেবে স্ট্যাবলিশ করবে। মানুষ জানবে যে এই ভাইয়ের চ্যানেলে গেলে আমি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সলিড জ্ঞান পাবো, অথবা অন্য কোনো একটা টপিক স্পেসিফিক ভাবে জানতে পারবো। ভাইরাল হওয়ার নেশা ছাড়েন। ধরেন আপনি একটা ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাইলেন, 1 লাখ বা 1 মিলিয়ন ভিউ পাইলেন, কিন্তু সেটা কি আপনার এই 3টা পিলারের মধ্যে পড়ে? যদি না পড়ে, তাহলে ওই 1 লাখ মানুষ হয়তো আপনার নেক্সট ভিডিও আর দেখবে না। রেজাল্ট কি? আপনার রিটার্নিং ভিউয়ার্স কমে যাবে, সাবস্ক্রাইবাররা ভিডিও দেখবে না, অ্যালগোরিদম ভাববে আপনার চ্যানেলের কোয়ালিটি কমে গেছে। একটা শর্ট টার্ম স্পাইক তখন আপনার চ্যানেলের লং টার্ম ড্যামেজ করে দিবে। আপনার চ্যানেল হলো আপনার ডিজিটাল অ্যাসেট। অ্যাসেটের ভ্যালু বাড়াতে হলে আপনাকে প্রথম দিন থেকেই ডিসিপ্লিনড হতে হবে। এখন দুইজন কাল্পনিক ক্রিয়েটর নিয়ে একটা ছোট্ট তুলনা করি। ক্রিয়েটর এ ট্রেন্ডিং রিলস বানায়, আজকে এইটা কালকে ওইটা করে, তার ফলোয়ার অনেক কিন্তু তাকে কেউ চিনে না, তার ইনকাম অনিশ্চিত। অন্যদিকে ক্রিয়েটর বি 3টা নির্দিষ্ট পিলারে কনসিস্টেন্ট। সে কোনো একটা নির্দিষ্ট মানুষের সমস্যার সমাধান করতেছে। 6 মাস পরে কে জিতবে? অবশ্যই ক্রিয়েটর বি, কারণ আপনার জ্ঞান যত গভীর হবে, আপনার প্রতি মানুষের বিশ্বাস তত বাড়বে। কন্টেন্ট ক্রিয়েশন আসলে কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। প্রথম দিকে রেজাল্ট দেখা না গেলেও 3 পিলার্স রুল ফলো করলে একদিন এটা এক্সপ্লোড করবেই। এখন আপনাদের করা কিছু প্রশ্ন নিয়ে কথা বলি। গুগল এবং এআই এখন সরাসরি অ্যান্সার খোঁজে, তাই এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্ন 1, নিশ কিভাবে সিলেক্ট করব?
এমন একটা সমস্যা বাইছে নেন যেটা কিনা আপনি আগামী 2 বছর ধরে সমাধান করতে পারবেন। প্রশ্ন 2, আমি কি পরে আমার নিশ চেঞ্জ করতে পারবো? অবশ্যই পারবেন, তবে মনে রাখবেন এতে অ্যালগরিদম রিসেট হয়ে যায়, নতুন করে আবার শুরু করতে হয়। প্রশ্ন 3, 3টা পিলারই কেন আইডিয়াল? এটা ক্ল্যারিটি আর ক্রিয়েটিভিটির মধ্যে একটা ব্যালেন্স মেইনটেইন করে। প্রশ্ন 4, নির্দিষ্ট নিশে থাকলে কি ক্রিয়েটিভিটি কমে যায়? না, বরং লিমিটেশনস আপনার ক্রিয়েটিভিটিকে আরো ধারালো করে, আরো মজবুত করে। এবার একটু রিয়েল কষ্ট। এখনই হয়তো অর্ধেক মানুষ এই ভিডিও বন্ধ করে চলে যাবে, কিন্তু তারপরেও আপনি যদি থেকে যান তাহলে এই ভিডিওটা এখনই পজ করেন, আপনার ডায়েরিতে বা ফোনে নোট লিখেন। 1, আপনার 3টি কন্টেন্ট পিলার কি কি, একদম স্পেসিফিক হন। 2, আপনি কোন ধরনের কন্টেন্ট আর কোনোদিন পোস্ট করবেন না। আমি পজ করতেছি, আপনারা লিখেন। লেখা শেষ? চাইলে আপনার পয়েন্ট 2টা কমেন্টে আমাদের সাথেও শেয়ার করতে পারেন। এখানের এই দ্বিতীয় লাইনটা আপনার ডিসিপ্লিন তৈরি করবে, আর যেটা আপনার ওই 3টা পিলারের বাইরে তা আপনার চ্যানেলের জন্য একদম বাদ। এই কঠিন সত্যটা যদি মাইনে নিতে পারেন তাহলেই আপনি নেক্সট স্টেপে যাওয়ার জন্য রেডি। নেক্সট স্টেপে যাওয়ার আগে একটা কথা, যাদের পিডিএফ ফাইলটা না পেয়ে মাথা খারাপের মতো হয়ে গেছে তাদের জন্য বলতেছি, আমার ইউটিউবের এই প্রেম ভিডিও ডেসক্রিপশনে গেলেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আর যারা অলরেডি পেয়ে গেছেন তাদেরকে কংগ্রাচুলেশন। 2026 সালে এসে আপনি যদি এখনো র্যান্ডম কন্টেন্ট বানান তাহলে ভাই আপনি খুব জলদি হারায় যেতে পারেন। এআই দিয়ে প্রতিদিন এখন হাজার ভিডিও তৈরি হইতেছে। এই নয়েজের ভিড়ে শুধু তারাই টিকে থাকবে যাদের ব্র্যান্ড আইডেন্টিটি ক্লিয়ার। অস্পষ্ট বা কনফিউজড ক্রিয়েটাররা ডিজিটাল ইতিহাসে ঢাকা শহরের কালো ধোঁয়ার মতো উড়ে যাবে। চয়েস আপনার, আপনি কি এত আজাইরা কন্টেন্টের ভিড়ে নাই হয়ে যাবেন, নাকি নিজের রাস্তা নিজেই তৈরি করবেন। আজকে থেকে আপনি কোনো র্যান্ডম ক্রিয়েটার না, আজকে থেকে আপনি একজন ডিসিপ্লিনড ক্রিয়েটার। আপনি ট্রেন্ড ফলোয়ার না, আপনি একজন ক্যাটাগরি বিল্ডার। যদি আপনি আপনার লেন ঠিক করে থাকেন তবে কমেন্টে বুক ফুলায় লিখতে পারেন আই চোজ মাই লেন। আপনার লেনের 3টা পিলার কি কি তাও লিখে জানাতে পারেন। আগামী ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে মানুষের ব্রেইন এবং হার্ট সাকিব খানের মতো দখল করে নিতে হয়। আমরা দেখবো হুক, বডি, সিটিএ ফর্মুলা। আর যারা এখনো পিডিএফ খুঁজতেছেন বা জানেনই না যে এর আগে কত কাহিনী হয়ে গেছে, তারা চাইলে এইখানে গিয়ে একদম প্রথম থেকেও শুরু করতে পারেন। ভিডিওর এত দূর পর্যন্ত যেহেতু চলেই আসছেন সেহেতু একটা কথা ক্লিয়ার করে বলি, ফাওয়ালাপ কোনো সাধারণ আড্ডা না, এটা শুধুমাত্র সিরিয়াস ক্রিয়েটারদের ফিল্টারিং গ্রাউন্ড। দেখা হবে তাহলে আগামী পর্বে।